যাচ্ছি প্রথম প্রশ্ন, আমরা অনেক সময় নারায়ে তাকবীর বলে লিল্লাহি তাকবীর, তো নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীরের পার্থক্যটা কি এবং প্রয়োজন পড়লে কোনটি করব, নারায়ে তাকবীর না লিল্লাহি তাকবীর? আলহামদুলিল্লাহ, একটি সুন্দর প্রশ্ন আমরা পেলাম। নারায়ে তাকবীর আর লিল্লাহি তাকবীর। নারায়ে তাকবীর যারা দিয়েছেন তারা না বুঝে দিয়েছেন। নারা শব্দের অর্থ কি বুঝেন নাই। নারা শব্দের অর্থ হলো বেহুদা চিৎকার, নিরর্থক চিৎকার। অথচ আল্লাহু আকবার এটা কোনো নিরর্থক চিৎকার নয়, অর্থবিহীন কথা নয়, বিশাল অর্থবোধক একটি পবিত্র বাণী, কমপ্লিট বাণী। অতএব নারা শব্দ এই আল্লাহু আকবরের সাথে যুক্ত হতে পারে না। নারার আরেকটি অর্থ আছে, খারাপ মহিলারা পুরুষদেরকে যে আহ্বান করে তাদের ওই আহ্বানকে নারা বলে, আরও বিশ্রী, আরও নিকৃষ্ট। অতএব লিল্লাহি তাকবীর এটাই হলো আল্লাহর নামের সাথে ম্যাচিং করা সম্মানজনক একটি শব্দ। আমরা লিল্লাহি তাকবীর বলবো, নারায়ে তাকবীর বলবো না। আল্লাহ হেফাজত করুন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে, মহিলারা যে পোশাক পরবে, তিনি প্রশ্ন করেছিলেন যে কোনো কামিজ পরে মহিলারা যদি সালাত পড়ে হবে কি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাম ইজা কুন্না সাবিগাতিন তুগাত্তি যুহুরা আকদামিহিন্না। এমন কামিজ যেমন আমাদের সমাজে মেক্সি পরে, মেক্সি মহিলারা, এমন কামিজ, এমন মেক্সি যেটা সারা বডিকে শামিল করে এবং পায়ের পাতা, তুগত্তি যুহুরা আকদামিহিন্না, পায়ের পাতা সহ ঢাকে, পায়ের পাতা সহ ঢাকা কামিজ, আর উপরে তো স্কার্ফ আছেই, ওড়না আছেই। এভাবে যদি কমপ্লিট কামিজ পরে কেউ সালাত পড়ে তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় এসেছে, পায়ের পাতা সহ ঢাকা। আর পোশাক অবশ্যই একটু ঢিলা ঢালা হবে, সারা শরীরকে ঢাকবে, চেহারা আর হাতের কবজি এ দুটা না ঢাকলেও চলবে, কিন্তু বাকি অংশটা ঢেকে পড়বে। পোশাকটা যাতে কাফেরা নারীদের পোশাকের মতো না হয়, পুরুষের পোশাকের মতো না হয়, একবারে পাতলা পিনপিনে যে চামড়া দেখা যায় এমন না হয়, একবারে এমন টাইট যে দেহের অবকাঠামো বোঝা যায় এমনও যাতে না হয়। এই শর্তগুলো পূরণ করে যে ড্রেস তারা সালাতে ব্যবহার করবে সেটা দিয়ে সালাত হবে ইনশাআল্লাহ। পায়ে জুতো পরে সালাত হবে কিনা? হ্যাঁ, সুন্দর প্রশ্ন। আসলে নবীজির বহু সুন্নাহ সমাজে আমাদের ব্যর্থতার কারণে অপরিচিত হয়ে গেছে, সুন্নাহগুলো মরে গেছে। সাহাবায়ে কেরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা যে মসজিদে সালাত পড়তেন, মসজিদটা ছিল কঙ্কর, ধুলিবালিওয়ালা, ডাইরেক্ট বালির উপরে, কঙ্কর উপরে সেজদা করতেন। ধুলি আর বালি কপালে, নাকে, হাতে, হাঁটুতে লেগে একাকার হয়ে যেত। মানে মাটির মানুষ যেন মাটির উপরে লুটিয়ে পড়েছে আল্লাহর সামনে। সেই যে কি আবেগ, সে যে কি আল্লাহমুখিতা, আল্লাহর সামনে বিনয়, ভালোবাসা, যেন কাদা মাটিতে নিজেকে লুটিয়ে দিয়েছেন। এমনকি কদরের রাতে তো ওই মসজিদে যখন বৃষ্টি হলো, কাদা, ওই দিন বালিগুলি কাদায় রূপান্তরিত হয়ে নবীজির কপালে, নাকে, হাতে, হাঁটুতে লেগে একাকার। তো ওই মসজিদে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা সবাই জুতা পরেই সালাত পড়তেন।
জুতা পরেই সবাই সালাত পড়তেন। সহিহ বুখারীতে এসেছে আল্লাহ নবী বলছেন, খালিফুল ইয়াহুদ, ইহুদিরা জুতা পরে সালাত পড়ে না, সাল্লু ফি নিআলিকুম, তোমরা স্যান্ডেল পরে সালাত পড়ো। ইহুদিদের খেলাফ করো। কারণ দুনিয়ার সব অফিসে যাইতেই ভদ্রলোকেরা, অফিসাররা শু পরে যায়, কারণ অফিসের একটা মান মর্যাদা আছে, শু পরে যায়, ঠিক না? পায়ের শুটা একটা পায়ের জিনাত, পায়ের সৌন্দর্য। আল্লাহ বলেছেন খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, মসজিদে যাওয়ার সময় সৌন্দর্য, যেটা ভূষণ, যেটা তোমার বস্ত্র, এটা নিয়ে যাও। হ্যাঁ, তো পায়ের ভূষণ হলো পায়ের জুতো, পায়ের স্যান্ডেল। এই জন্য ইসলামের মূল বিধান ছিল স্যান্ডেল জুতো পরে সালাত পড়া। তো একবার নবীজির জুতার মধ্যে নাপাক ছিল, জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার মধ্যে নাপাক আছে। নবীজি জুতাটা খুলে ফেলে দিলেন। সাহাবায়ে কেরাম ভাবলেন মনে হয় জুতা খোলার নির্দেশ এসছে, আমভাবে তারাও সবাই জুতা খুলে ফেলে দিলেন। নবীজি সালাম ফিরিয়ে বললেন, আমাকে তো জিবরাইল বলেছেন আমার জুতার তলায় নাপাক আছে, এই জন্য খুলে ফেললাম, তোমরা ফেলে দিলা কেন? ক্বালু ইয়া রাসূলুল্লাহ রাআইনাকা আলকাইতানা আলাইকা, আমরা দেখেছি আপনি ফেলে দিয়েছেন, এই জন্য আমরাও খুলে ফেলে দিয়েছি। তাহলে বোঝা গেল স্যান্ডেল পরে সালাত পড়লে সওয়াব বেশি হবে। জুতাবিহীন নামাজের সালাতের চেয়ে জুতাওয়ালা সালাতের মধ্যে সওয়াব বেশি। তবে আজকালকার এই মসজিদে আপনি ওই রাস্তাঘাটে জুতা নিয়ে ঢুকতে পারবেন না, কারণ এখন পাল্টে গেছে, তো এখন তার ধুলিবালি সে মসজিদ নাই। এগুলিতে জুতা ব্যবহার করতে চাইলে এক জোড়া স্যান্ডেল। আগে মুসল্লিদেরকে বুঝাইতে হবে যে ভাই মূল সুন্নতের মধ্যে এটা আছে। 1-2 বছর ইমাম সাহেব ওয়াজ করবে, বুঝাবে, হাদিস লিখি দিবে, না হলে তো ধরে মেরে ফেলবে, কইবে মসজিদে জুতা ঢুকাইছে, বুঝেন না, জান নিয়ে টানাটানি হবে। হ্যাঁ, ওইভাবে আমল করা যাবে না। হাদিস জানার পরে, বুঝার পরে, স্যাটিসফ্যাকশন আসার পরে, পরিবেশ আসলে তখন আমল করা যাবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বুঝি নাই প্রশ্নটি, আরেকবার। ও মিসওয়াক, হ্যাঁ হ্যাঁ, মানে আল্লাহু আকবার বললে মিসওয়াক করা। এখানে 2 ধরনের হাদিস রয়েছে সুনানের রওয়ায়াতগুলির মধ্যে। লাউলা আনা শুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি ওয়াদুইন ইনদা কুল্লি সালাতিন। হাদিসের ভাষা 2টা। উম্মতের জন্য কঠিন না হলে আমি প্রত্যেক ওযুর সময় মিসওয়াক করাকে বাই অর্ডার ওয়াজিব করে দিতাম। আরেক হাদিসে এসেছে উম্মতের জন্য কষ্টকর না হলে প্রত্যেক সালাতের সময় মিসওয়াক করাকে ওয়াজিব করে দিতাম। সালাত, ওযুর কথাও এসেছে, সালাতের কথাও এসেছে। এই হাদিসকে ওলামারা 2 ভাবে বুঝেছেন। এক ভাগ ওলামারা বুঝেছেন যে যেখানে সালাতের কথা এসেছে সেখানেও সালাত মানে হলো ইনদা ওযুয়ে কুল্লি সালাতিন, সালাতের ওযুর সময়, এই জন্য শুধু তারা ওযুর সময় মিসওয়াক করে। উম্মতের আরেক দল ওলামারা বুঝছেন যে না, হাদিস যেখানে যেটা আসছে সেখানে সেটাই আমরা বুঝবো। ওযুর সময় মিসওয়াক করা সুন্নাহ, সালাতের আগেও মিসওয়াক করা সুন্নাহ, ওকে কোনো সমস্যা নাই, এটা তো হাদিসের ভাষা। জি, এই বয়সে আল্লাহ, এই বয়সের নারীদের জন্য আল্লাহ নিজে ফতোয়া দিয়েছেন, ওয়াল কাওয়াইদু মিনান নিসাই আল্লাতী লা ইয়ারজুনা নিকাহা, ঘর বসা নারী যাদের বিয়ের আর কোনো আশা নাই, বিয়ের বয়স নাই, ফালাইসা আলাইহিন্না জুনাহুন, তাদের কোনো গুনাহ নাই, আন ইয়াদানা সিয়াবাহুন্না, তারা যদি উপরের বোরকা জিলবাব রেখে দেয়, ব্যবহার না করে, গায়রা মুতাবাররিজাতিম বিজিনা, তবে শর্ত হলো এমন লিপস্টিক, এমন আইব্রু, এমন দুল, এমন ফুল এগুলি ব্যবহার না করবে যেগুলি সাধারণত তরুণী নারীরা ব্যবহার করে। অনেক বুড়ির মন কিন্তু তরুণীর চেয়েও বেশি আরও তরুণী, বুঝলেন না, ওই টাইপের হলে হবে না। বোরকা খোলা জায়েজ, কিন্তু 72 বছরের বুড়ি এই জন্য একবারে নেকলেস ট্যাকলেস পরে ওইভাবে সেজে গুজে বের হবে, ওইটা হবে না। আচ্ছা,
আচ্ছা আমরা সাজদায় গিয়ে আল্লাহুম্মা রাব্বির হামনা এমন দোয়াটি করতে পারবো? কোরআনের দোয়াগুলি বা কোরআনে করিম সম্পর্কে যেটা হাদিসে এসেছে, ইন্নী নুহিতু আন আকরাউল কুরআনা রাকিআন ওয়া সাজিদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে রুকু সেজদা অবস্থায় কোরআন পড়া থেকে নিষেধ করা হয়েছে। এই হাদিসের কারণে এখানে দুইটা বুঝ হয়েছে ওলামাদের। অধিকাংশ ওলামারা বলেছেন রুকু সেজদার মধ্যে কোরআনের দোয়াগুলিও পড়া ঠিক না, যেহেতু কোরআন, এটাও তো কোরআন, আর কোরআন তেলাওয়াত রুকু আর সেজদায় নিষেধ করা হয়েছে, এটি হাদিস, গ্রহণযোগ্য হাদিস। এটা একটা বুঝ। আরেকটা বুঝ হলো ইমাম আহমদ রাহিমাহুল্লাহ আর একদল ওলামা কেরাম বলেছেন যে যেগুলি দোয়া, কোরআনের যেগুলি দোয়া, এগুলি সেজদা অবস্থায় পড়া যাবে, আমল করতে পারেন, অসুবিধা নেই। এইসব হাদিসের ক্ষেত্রে দুইটা বুঝ ভ্যালিড, দুই রকমের বুঝ, বুঝার মতো অবকাশ আছে। জি, দোয়ার ক্ষেত্রে সাধারণত আমরা ওলামায়ে কেরাম একটা পার্থক্য আমরা করি, ওলামায়ে কেরাম করেন যে ফরজ ছাড়া অন্য সব সালাতের মধ্যে আরবি ভাষা, ইংরেজি ভাষা, উর্দু, বাংলা, নিজে নিজে মাতৃভাষা সবাই যত রকমের দোয়া করতে মন চায় সব দোয়া করবে, কিন্তু ফরজের মধ্যে শুধু আরবি দোয়ায় মাসুরাগুলি করবে, কারণ ফরজের গুরুত্বটা অনেক বেশি, অন্য ভাষায় দোয়া করার রিস্ক নেবে না। যদি একদল ওলামারা ফরজের মধ্যেও জায়েজ বলেছেন, তারপরেও বিষয়টা একটু বিতর্কিত বিষয়, তো এই জন্য ফরজের মধ্যে অন্য ভাষায় দোয়া না করে দোয়ায় মাসুরাগুলি করবেন। ফরজ ছাড়া অন্য সব সালাতের মধ্যে সব ভাষায়, মাতৃভাষায় যত দোয়া করতে মনে চায় করবেন। কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মিনার রাব্বি ফিস সুজুদ, যে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় সেজদা অবস্থায়। ফাকসিরু মিনাদ দোয়া ফি, এই জন্য সেজদায় বেশি বেশি দোয়া করো। ফাকামিনু আন ইউস্তাজাবা লাকুম, এটা কবুল হওয়ার বেশি সম্ভাবনাময় দোয়া। তো বেশি বেশি দোয়া পাবলিক কি করবে সে তো দোয়াই জানে না, এই জন্য তার মাতৃভাষা যদি তাকে দোয়ার সুযোগ দেওয়া না হয় তাহলে বেশি দোয়া করার সুযোগ আসে না। এই জন্য সেজদায় মাতৃভাষায় দোয়া করা যায়, তবে ফরজ ছাড়া অন্য সব সালাতে। জি, হ্যাঁ, কবর ইট দিয়ে বাঁধা ঠিক না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক আপনজনকে কবর দিয়ে একটা পাথর এনে তার কবরের ওখানে রেখেছেন, এইটুকু সহিহ হাদিসে আছে। একটা পাথর এনে রেখেছেন, এখনো মক্কায় মদিনায় কবরস্থানে একটা পাথর রেখে দেয়, ওই হাদিসের উপরে আমল করে। কিন্তু অন্য একটা হাদিসে নিষেধ এসছে কবরে কোনো নির্মাণ সম্পর্কে, লা তাবনু আলাল কুবুর, কবরের উপরে কোনো ওয়াল প্রাচীর নির্মাণ করো না, লা তুজাসসিসুল কুবুর, কবরকে বাধাই করো না। এই রেওয়ায়েতগুলি সহিহ মুসলিমের রেওয়ায়েত। এই হাদিসগুলির কারণে কবর বাঁধাই যদি করে থাকেন, ভুল করেছেন, ওটা ভেঙে ফেলুন, ভেঙে কবরের ওখানে সিথানে একটা পাথর রেখে দেন যে এখানে একজন মানুষ ছিল, মৃত্যুবরণ করেছেন, এটা চিহ্ন, এইটুকু করা যায়। আকিকা, জি, এটা সম্বন্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেই সহিহ হাদিসগুলো আমরা পেয়েছি, আনিল গোলামে শাতানে মুতাকাফিআতান, ছেলে শিশুটি যদি ছেলে হয় তাহলে সমবয়স্ক দুটো ছাগল, অর্থাৎ 1 বছর পূর্ণ হয়েছে এমন 2টা ছাগল ছেলের জন্য। ওয়ানিল জারিয়াতে শাতন, শিশু যদি মেয়ে হয় তাহলে 1টা ছাগল। কয়টা? 1টা। ইউআক্কু আনহু ইয়াওমা সাবিহি, 7ম দিনে জবাই করতে হবে। ওয়ুসাম্মা, 7ম দিনে ওই শিশুর নামও রাখতে হবে, এবং তার মাথার চুল কেটে রূপা বা স্বর্ণ চুল ওজন করে ওই পরিমাণ রূপা বা স্বর্ণ সদকা করা। এই কতগুলি সুন্নাহ আকিকার সাথে জড়িয়ে আছে। অনেকে ছেলের জন্য 2টা ছাগল, মেয়ের জন্য 1টা ছাগল শুনলে এক শ্রেণীর মানুষ আছে নারীবাদী, কয় এই যে দেখো ইসলাম শুধু নারীদেরকে ঠকায়,
নিষ্পাপ শিশু বাচ্চা নারী হলে সেখানেও ঠকাইছে, সেখানেও একটা ছাগল, ছেলে হলে কয়টা? 2টা। আসলে এরা বেকুব টাইপের লোক। আকিকা হলো রোগ প্রতিরোধকারী টিকা, ইসলামিক টিকা, বুঝেন না? আল গোলাম মারহুনুন বিআকিকাতিহি, আল্লাহ নবী বলেন শিশুর নিরাপত্তা নির্ভর করে আকিকার উপরে। আকিকা দিলে তার গোটা দেহ আকিকার পশুর বিনিময়ে সেভ হয়ে গেল, সব ধরনের রোগ ব্যাধি থেকে সেভ হয়ে গেল। তো সাধারণত ছেলেদের জীবনে রিস্ক বেশি থাকে, এরা দুষ্ট বেশি, সন্ত্রাস করে বেশি, মারামারি গোলাগুলি হানাহানি এরাই করে, এরা দুষ্ট বেশি, এজন্য টিকা 2টা লাগছে, ডাবল টিকা লাগছে, বুঝেন না? আবার বিজ্ঞানীরা বলে ছেলেদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা মেয়েদের চেয়ে কম, দুর্বল, মেয়েদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, এই জন্য মেয়েদের একটা হইলেই চলে। আর মেয়েরা দুষ্টও কম, জীবনের রিস্কও কম, বুঝেন না? ভাই বোন যাচ্ছে রাস্তা দিয়া, সামনে দেখা যাচ্ছে মারামারি লাগছে, ভাইয়ে কয় কি বোন তুই এই বাড়িতে ঢুক, আমি একটু দেখে আসি। কোনো দিন কোনো ভাই বলবে না বোন আমি একটু বাড়িতে বলাই, তুই দেখি আয়। শুনছেন কোনো দিন এই উল্টা কথা? তো মেয়েদের জীবনে রিস্ক কম, এই জন্য আকিকে একটা হলেই চলে। এটা বরং মেয়ের প্রতি সম্মান, বাবার খরচ কমিয়ে দেওয়া হলো, বোঝাটা কমিয়ে দিয়ে তাকে সম্মান জানানো হলো। জি, নাসিরউদ্দিন আলবানীর সহিহ হাদিস সিরিজে এই মাসালাটির জবাব এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাকতু ইউসাল্লা আলাইহি, যদি গর্ভপাতে শিশু পড়ে যায়, মরা শিশু জন্ম হয়, ইউসাল্লা আলাইহি, তার জানাজা দিতে হবে, জানাজা দিতে হবে, হাদিসের ফতোয়া। জি, হারাম টাকা কোনো না কোনো মালিক তো ছিল, আপনার কাছে হারাম ওয়েতে চলে আসছে, কিন্তু এর বৈধ কোনো না কোনো মালিক আছে। এখন আপনার উচিত যে আপনার কাছে 10,000 বা 10 লাখ টাকা চলে এসে সুদের, 10 লাখ টাকাই আপনি সাদাকা করে দেবেন বৈধ মালিকের পক্ষ থেকে, যে আল্লাহ তাআলা এই টাকাগুলির যে বৈধ মালিকরা আছে তাদের কাছে তো পৌঁছে নাই, আমার কাছে চলে এসছে হারাম হয়ে, তা আমি ওদের পক্ষ থেকে সাদাকা করে দিলাম, তাদেরকে আপনি সওয়াব দান করুন। এই নিয়তে ওগুলো জনকল্যাণ, যে কোনো কালভার্ট নির্মাণ, এতিমখানা, মাদ্রাসা ইত্যাদি ইত্যাদি কাজে ব্যয় করে দেবে, তাহলে সে মুক্ত হয়ে যাবে। যদি জীবিত থাকা অবস্থায় পিতা সন্তানদের মধ্যে সম্পদ বন্টন করতে চায়, তাহলে পরিত্যক্ত সম্পত্তির মতো বন্টন করলে হবে না, কারণ সম্পত্তিটা এখনো পরিত্যক্ত হয় নাই, পরিত্যক্ত হবে আপনার মৃত্যুর পরে, এখনো তো এটা উত্তরাধিকার হয় নাই, এই জন্য উত্তরাধিকার আইনে বন্টন চলবে না, এটার বন্টন চলবে সহিহ হাদিস, সহিহ মুসলিমের হাদিস, নোমান ইবনে বাশিরের হাদিস, যে উনি ওনার এক ছেলেকে একটা গোলাম কৃতদাস উপহার দিলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন এসে ইন্নী নাহালতু ইবনি হাযা গোলামান, আমি আমার এই সন্তানকে একটা কৃতদাস উপহার দিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি এটা সাক্ষী হন। নবীজি বলেন আকুল্লা ওয়ালাদিক নাহালতাহু গোলামান, তোমার সব সন্তানকে কি একটা করে কৃতদাস দিয়েছো এক সমান, ছেলেকেও মেয়েকেও সবাইকে এক সমান একটা করে কৃতদাস দিয়েছো কোনো পার্থক্য না করে? উনি বলেন না, সবাইকে তো এইভাবে দেই নেই। তখন নবীজি বলেন ফালা তুশহিদনি আলা জাওর, আমাকে এই জুলুমের সাক্ষী বানাইও না। এই হাদিস এবং ইদলু বাইনা আওলাদিকুম, সন্তানদের মধ্যে ইনসাফ করো, এইসব হাদিস থেকে যে মাসালাটা পাওয়া গেছে সেটা হলো জীবদ্দশায় যদি সম্পত্তি দিতে চান, ছেলেকে যা দেবেন মেয়েকেও তা দেবেন, সবাইকে এক সমান দিতে হবে। এখানে মৃত্যুর পরবর্তী ভাগটা
জীবদ্দশায় করলে ওটা হবে না, গুনাহগার হয়ে যাবেন, ওটা চলবে না। আমাদের দেশে অনেকেই ভুলটা করে, উনি বেঁচে আছেন, উনি ভাগ বটারা করে ওই মৃত্যু পরবর্তী পরিত্যাজ্য সম্পত্তি যে আইন, ওই আইন অনুসারে উনি বেঁচে থাকাকালীন ভাগ বটারা করেন। এটা ভুল, এটা গলত, আপনি গুনাহগার হবেন, এটা করা যাবে না। জি আসলে মিয়ানমার সহ এসব দেশে যে ঘটনা ঘটে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সারা মুসলিম জাহানের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রের মালিক, হয়তোবা জনগণ সহ সবাইকে কাঠগড়ায় দাঁড়া করাবেন যে এদের জীবন রক্ষার জন্য ভূমিকা নিলা না কেন। হাজ্জাজ বিন ইউসুফ সেই আজ থেকে কতশো বছর আগে, 1200 বছর আগে করাচি বন্দরে দুইটা মুসলিমা মেয়ে হাজ্জাজের কাছে শরীরের রক্ত বের করে চিঠি লিখে দিয়েছিল। করাচি বন্দরে ওদের জাহাজ লুণ্ঠিত হয়েছিল, তারা জলদস্যুদের হাতে বন্দি নির্যাতিতা হচ্ছিল, তারা কৌশলে একটা চিঠি হাজ্জাজের কাছে লিখেছে। ইরাকের গভর্নর হাজ্জাজ তার 17 বছরের জামাতা মোহাম্মদ বিন কাসেমকে দিয়ে 7,000 সৈন্য, পরে আরও 5,000, 12,000-এর বিশাল বাহিনী পাঠিয়েছেন এই দুই মুসলিমা তরুণীর ইজ্জত নষ্ট করার প্রতিশোধ নেয়ার জন্য। এবং যারা এই অপকর্ম করেছে, মোহাম্মদ বিন কাসেমের কাছে রাজা দাহির যাতে ওদেরকে অর্পণ করে দেয়, এই অর্ডার দিয়ে এসেছিল। পরে ওরা অর্পণ করে নাই, যুদ্ধ হয়েছে। যুদ্ধে গোটা সিন্ধু প্রদেশ, করাচি বন্দর সহ বিন কাসেম দখল করে ইসলামে ঝান্ডা উড়িয়ে দিয়েছিলেন। দুইটা মেয়ের ইজ্জত রক্ষার জন্য এই যুদ্ধটা করেছিলেন। আল্লাহু আকবার। এই ছিল আগের যুগের, এটাই ছিল কোরআনের নির্দেশ। বিশ্বে কোথাও একজন মানুষ নির্যাতিত হওয়ার অর্থ হলো গোটা মানব জাতি নির্যাতিত হওয়া। ইসলাম এটা বরদাস্ত করে না, মুসলিমদের ক্ষেত্রেও না, অমুসলিমদের ক্ষেত্রেও না, কারো ক্ষেত্রেই এই জুলুম বরদাস্ত করে না। এখন এই মর্মান্তিক ইতিহাস, মর্মান্তিক যে ঘটনাগুলি ঘটে, আমরা জনগণ, আমাদের তো আর কিছু করার মতো ক্ষমতা নাই। একটা ক্ষমতা আল্লাহ দিয়েছেন, দোয়া, দুঃখ বেদনা আল্লাহর কাছে প্রার্থনা করা। তো অন্তত আমরা সবাই আল্লাহর কাছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, এই দোয়াগুলি আমরা করতে পারি তাদের জন্য আল্লাহর কাছে। আরও যে দোয়া আমরা করতে পারি, ওগুলি করলে হয়তো আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করবেন। আর আমাদের সরকার, জাতিসংঘ, সারা মুসলিম জাহানের সরকারদের কাছে আমরা আকুতি জানাতে পারি, ফেসবুকে, ইন্টারনেটে আমরা আহ্বান জানাতে পারি এগুলির জন্য তারা যাতে শক্ত ভূমিকা গ্রহণ করে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এক্ষেত্রে ইমাম সাহেব এক কদম এগিয়ে যাবেন, মুসল্লিরা পিছনে দাঁড়িয়ে যাবে, অথবা মুসল্লিকে টেনে পিছনে নিয়ে যাবে, নিয়ে দুজন তারা দাঁড়াবেন। কারণ পাশাপাশি দাঁড়ানোর বিধান হলো দুজন হলে। সহিহ বুখারীতে যে হাদিসটি এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু বসেন, আপনি মাইকটা হাতে নিয়ে বসেই বলেন। আগামী শুক্রবারে মানুষ নিয়ে যাওয়া যাবে, আগামী শুক্রবারে মানুষ নিয়ে যাওয়া যাবে আপনাকে
না, আমার তো প্রোগ্রাম আছে। কোথায় আছে জানি না, কিন্তু প্রোগ্রাম তো আছে। সুবিধা করা যায়, জি, কোনো রকম ভাবে নিয়ে যাওয়া যায়, খুব ভালো প্রোগ্রাম। এখন যদি কোনো প্রোগ্রাম মিস হয় তখন দেখা যাবে আর কি, মিস না হলে। মাইকে বলেন একটু, যে একটু আওয়াজ নেই, মাইক বন্ধ। ও আচ্ছা, হ্যাঁ মাইকে আওয়াজ এসেছে। জি, আপনারা বসেন। ভাবছেন আপনারা দেখছেন না, ঠিক হবে না, মোটেই ঠিক হবে না। তো ওস্তাদের কাছে কি যেন জিজ্ঞেস করছিলাম, ভুলে গেলাম। কি বলছিলেন প্রশ্ন? জামা? হ্যাঁ, জামাত পিছনে টান দেওয়ার পাশে। হ্যাঁ, ওটা জি, সাহেব সামনে চলে যাবেন। জি, হ্যাঁ, জি জি। ইবনে আব্বাসের সাথে নবীজি সালাত পড়ছিলেন, তো তখন ইবনে আব্বাসের কান ধরে ডান দিকে উনি দাঁড় করে দিয়েছেন। কান ধরে? হ্যাঁ, ফাজআলানি আন ইয়ামিনি, কান মলাও দিয়েছিলেন নামাজ অবস্থায়, সালাত অবস্থায়। জি, জানো না কেন নাকি? হ্যাঁ, কান মলা দিয়ে ডান দিকে নিয়ে আসছেন দুইজন। এটা দুইয়ের বিধান, তিন হয়ে গেলে পিছনে চলে যাবে বা ইমাম সামনে চলে যাবে। যেভাবে কাতার ফুলফিল কাতার হলে ইমাম যেভাবে দাঁড়ান, ওই হাদিসগুলি তিনজনের ক্ষেত্রে ব্যবহার করব আমরা। আরে আমি কি চেয়ার দিচ্ছ? বসেন, শেষ করে দেন, রাত তো অনেক হয়ে গেছে। শুনেন, আর 5টা প্রশ্ন দেন। 5টা প্রশ্ন বলতেন। একটি খুব জটিল এবং গভীর প্রশ্ন। নামাজ পড়ে কিন্তু নামাজের সামনে আরেকজন নামাজ পড়ে। এখন এক নামাজের সামনে আছে, তার নামাজ শেষ হয়ে গেছে, সে কি ডানে বা বামে যেতে পারে? নামাজির সামনে আরেক নামাজি বসে আছেন, এখন ওনার সালাত শেষ। সালাত শেষ হলে তিনি তো সামনের দিকে হেঁটে চলে যেতে পারেন। সামনের দিকে হেঁটে গিয়ে তারপর ডান অথবা বাম, অর্থাৎ মুসল্লি যে রেঞ্জ, সেটা তো আবদামিন, তার 6 কদম 2.5 হাত পরিমাণ জায়গা হলো রিজার্ভেশন প্রত্যেক মুসল্লির। তার দাঁড়ানো জায়গা থেকে 2.5 হাত পরিমাণ জায়গা পর্যন্ত তার, এর বাইরে দিয়ে মুসল্লি চলে যাবে, কিন্তু এই 2.5 হাতের ভিতর দিয়ে যাবে না। মানে বিয়ের আগের ভালোবাসা। মানে স্ত্রীর যে বোন শালিকার প্রতি ভালোবাসা ওনার মনে বেশি এসছে, এটা না, তো এটা তো ইসলাম সাপোর্ট করে না, হারাম, তো এটা হারাম। দুই বোন এক বোনের মৃত্যু ছাড়া বা তালাক প্রাপ্তি ছাড়া আরেক বোনের সাথে এই জাতীয় কোনো মনের সম্পর্ক, শারীরিক সম্পর্ক ইসলামে সম্পূর্ণ হারাম। আনতাজমাউ বাইনাল উখতাইনি ইল্লা মা কাদ সালাফ, দুই বোনকে একসাথে এক পুরুষ এট এ টাইম গ্রহণ করতে পারে না। তো যদিও এটা বিয়ে নয়, তারপরেও এমনি পবিত্র ভালোবাসা, একটা বোন হিসাবে তার প্রতি শ্রদ্ধাবোধ, তার প্রতি স্নেহ মায়াবোধ থাকতেই পারে, কিন্তু এটা যাতে কোনো অনৈতিক পর্যায়ে না যায়, সেইটুকু জন্য যা করণীয়, পর্দা পশিদা এগুলি করতে হবে। নবীজির সামনে তার আয়েশার বোন আসমা যখন এসেছিলেন, ড্রেসটা একটু হালকা ছিল, নবীজি বলেন, না, এই ড্রেস নিয়ে কখনো আমার সামনে এসো না, কোনো পুরুষের সামনে এই ড্রেসে যাওয়া উচিত না। এইভাবে টুকে দিবেন, হিজাব, পারিবারিক হিজাবের ব্যবস্থা করবেন, যাতে করে এই জাতীয় বিপর্যয়গুলি না আসে। আল্লাহ তাআলা হেফাজত করুন।
মামাতো বোনকে সে খুব পছন্দ করত, পরে আবার রক্ত দিয়েছে। এখন মামাতো বোনকে রক্ত দিয়েছে যে মামাতো বোনকে, তাকে বিয়ে করা জায়েজ কিনা এটা? শুধু দুধ খাওয়ানো ছাড়া, অর্থাৎ কোনো নারী যদি কোনো ছেলে মেয়েকে দুধ খাওয়ায়, ওই দুধের মাধ্যমে শুধু হারামের সম্পর্ক তৈরি হয়। রক্ত দেওয়া, কিডনি দেওয়া ইত্যাদি এইসব দেওয়া দ্বারা কোনো হারামের সম্পর্ক তৈরি হবে না, কোনো দলিল নেই। অতএব এই মামাতো বোনের সাথে তার বিবাহ বৈধ। স্ত্রীর উচিত স্বামীকে বেনামাজির বিধানগুলো জানানো। যেমন কোরআন সুন্নাহর আলোকে সৌদি আরবে বেনামাজির জন্য 10টা বিধান আইনিভাবে পাশ করা আছে। 1 নম্বর বিধান হলো বেনামাজি একজন অমুসলিম, সে মুসলিম না। তাহলে নামাজি মহিলা, মুসল্লিয়া মহিলা, তিনি একজন মুসলিমা। যে বেনামাজি সালাত পড়ে না, সে একজন অমুসলিম। তাহলে তো এই স্ত্রী তার জন্য বৈধই হয় না, স্ত্রী তার জন্য হারাম হয়ে যায়। এটা কিন্তু শক্ত মশলা। তাহলে যে 10টা বিধান, একটা হলো বেনামাজি অমুসলিম, দ্বিতীয় হলো বেনামাজির জন্য কোনো জানাজা পড়ানো জায়েজ নাই, তৃতীয় বিধান বেনামাজিকে মুসলমানের কবরস্থানে দাফন করা অবৈধ, চতুর্থ বেনামাজির জবাই করা পশু হারাম, পঞ্চম বেনামাজি নিজের স্ত্রীর মেয়েকে নিজে অভিভাবক হয়ে বিয়ে দিতে পারবে না, তার অভিভাবকত্ব বাতিল। এই ধরনের ভয়াবহ 10টা বিধান তার জন্য আছে, এগুলি স্বামীকে শুনাইতে হবে। এটা নিয়ে অনেক কথাবার্তা আছে, তবে নাসিরউদ্দিন আলবানীর একটি সহিহ হাদিস, সালতু রাব্বি আল হুতামা, আমি আমার রবের কাছে মুসলিম অমুসলিমদের ছোট্ট বাচ্চাগুলি আল্লাহ যাতে আমাকে দান করেন, আল্লাহর কাছে চেয়েছি। ফাআতানিহা, আল্লাহ আমাকে দান করে দিয়েছে। যত ছোট্ট শিশু মারা যাবে সবগুলির অভিভাবকত্ব নিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং সেগুলি জান্নাতে যাবে ইনশাআল্লাহ, নিষ্পাপ শিশু। সালাত হয়ে যাবে, আসসালাতু খালফা কুল্লি বাররিন ওয়া ফাজির, নেককার বদকার সবার পিছনে সালাত হয়, তিরমিজির হাদিস। কিন্তু এই যে জর্দা খাচ্ছেন এটা তো হারাম, বর্তমান গবেষণায় যেটা প্রমাণ হয়েছে। ধূমপান, তামাক নিজেই একটা মাদক দ্রব্য, সকল তামাকজাত দ্রব্য নিশাদ্রব্য হিসেবে বৈজ্ঞানিকভাবে গবেষণা দ্বারা প্রমাণিত। এই যুগে এখন আর তামাক, জর্দা, গুল এগুলি কোনো কিছুই আর মুসলমানের জন্য ব্যবহার করা, খাওয়া হালাল নয়, এগুলি থেকে বেঁচে থাকা ফরজ। ইমাম যদি জর্দা খাওয়া থেকে তওবা না করেন, তাহলে ইমাম সাহেবের বিরুদ্ধে কিছু অ্যাকশন নেওয়া লাগবে আর কি। হ্যাঁ, না, জাকাতের টাকা দিয়ে মসজিদ আমরা বানাবো না। জাকাত তো আওসাখুন নাস, মানুষের ময়লা, এগুলো দিয়ে মসজিদ বানানো যাবে না। তবে এমন কোনো নিরুপায় গরিব এলাকা যদি হয় যেখানে জাকাত বহির্ভূত টাকা দেওয়ার কোনো লোক নাই, অথচ মসজিদ নাই, মসজিদ ছাড়া এটা সমস্ত হতে পারে না, এখন জাকাত ছাড়া নিরুপায়, ওই রকম কোনো পরিবেশ হলে কেবল সেই ক্ষেত্রে জাকাতের টাকা মসজিদে লাগানো যেতে পারে। এই ছাড়া সাধারণ স্বাভাবিক অবস্থায় জাকাতের টাকা মসজিদে লাগানো যাবে না। জি, না, এই জাতীয় মাজার বা কবরওয়ালা মসজিদে নামাজ পড়া ঠিক না। এগুলি শিরকের বিরাট একটা সহায়ক
কাজ হয়ে যায়। এইসব মসজিদে খুতবা দেওয়া, সালাত পড়া এগুলি বর্জন করা উচিত। লা তুসাল্লু আলাল কুবুর, কবরের আশপাশে সালাত পড়ো না। লা তুসাল্লু ইলাল কুবুর, কবরের দিকে ফিরেও সালাত পড়ো না। লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ, ইহুদি নাসারাদেরকে আল্লাহ লানত করুন, বুখারীর হাদিস, যে তারা তাদের নবীদের কবরকে সেজদার জায়গা বানিয়ে নিয়েছে। কবরের আশপাশকে সেজদার জায়গা বানাইলে আল্লাহ লানত। অতএব এই জাতীয় মসজিদে সালাত পড়া, ইমামতি করা, খুতবা দেওয়া ঠিক না আমার মনে হয়। জি জি সমাপ্ত করে দিন। জি তো আমার মনে হয় হ্যাঁ, উনি শেষ, আমিও শেষ ইনশাআল্লাহ। না, আমি আর কথা বলবো না আজকে, যেহেতু আপনাদের একটা অনেকগুলো পরিকল্পিত প্রোগ্রাম, একটু বিরতি দেওয়া উচিত। আর আসলে এখন প্রায় রাত 12টার কাছাকাছি, শীতকালের 12টা মানে হলো অনেক রাত। তো আজকে এখানেই ইতিরেখা টানলাম। আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদেরকে উপকৃত করুন, আমাদেরকে জ্ঞানের আলোকে আলোকিত মানুষ হওয়ার তৌফিক দান করুন। কাফারাতুল মাজলিস দিয়ে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।